সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানার তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ সুজন নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার মা রুমা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় 4 জনের নাম উল্লেখ সহ আরও 3 জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত 9 জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন চাঁদপুর ইয়ামি রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ এর কয়েকজন কর্মচারী সুজনকে মারধর করেন। এতে তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তার দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হবে। ভুক্তভোগীরা মা রুমা বেগম বলেন, সুজনের বাবা নেই। অভাবের সংসারে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে প্রায় 10,000 টাকা চিকিৎসায় ব্যয় হয়েছে এবং আরও অর্থের প্রয়োজন। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা পর্যাপ্ত সহযোগিতা না করে উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা SI বিলাল উদ্দিন ফকির বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযুক্ত পক্ষ ভুক্তভোগীকে 5,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে এবং চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দিয়েছে। তবে ভুক্তভোগীর পরিবার দাবি করছে তারা চিকিৎসার জন্য মাত্র 1,000 টাকা পেয়েছে, এছাড়া আর কোনো সহযোগিতা পাননি। একই সঙ্গে তারা অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তা তাদের খোঁজ খবর নেয়নি। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।